যদিও আমার খুব একটা রাত জাগার অভ্যাস নাই, বাট বাচ্চার জন্য বাধ্য হয়ে জাগা লাগে। আর মাঝরাতে তো খাওয়ার অভ্যাস অনেক বেশিই আছে। আমি যদি ঘুমায়ও থাকি, আমার মাথার কাছে কোনো ডিব্বাতে কোনো না কোনো খাবার সবসময় থাকতো। এখন থাকে না, কারণ জেগেই থাকি, উঠে এটা সেটা খাওয়া যায়। ওই ঘুমের মধ্যে আমি উঠে খেয়ে আবার ঘুমায় যেতাম। আমার রুমমেট অনেক সময় অনেক ভয় পাইছে যে এরকম কচমচ শব্দ কি হয় অন্ধকারের মধ্যে। আমি আসলে ওই ঘুমের মধ্যে ক্ষুধা লাগে, একটু খেয়ে একটু পানি খেয়ে আবার ঘুমায় যেতাম। তো যাই হোক, হঠাৎ করে কালকে খুব পেট ব্যথা করতেছিল, তো ভাবলাম একটু নুডলস করি। তো এই একটা ব্যাপার হয়েছে রোজার জন্য, যে রোজা ইফতার, অনেকে আবার রাতে খাবার খায়, তারপর আবার সেহেরি, এই তিনটার মাঝখানে এই মিডনাইট ক্রেভিংস হারাই গেছে একদম। তো আমার কালকে যেহেতু পেট ব্যথা করতেছিল, এই পেট ব্যথা করলে বা শরীর খারাপ লাগলে আমার একটু নুডলস খাইতে ইচ্ছা করে, খুব ঝাল ঝাল দিয়ে, প্রচুর ঝাল দিছিলাম, এখানে বোঝা যাচ্ছে না। বাট আমি যে এখানে এইটুকুর মধ্যেই 2টা শুকনো মরিচ দিয়ে দিছি, তার মধ্যে তো ম্যাজিক মশলা টশলা আছেই। তো এই তো প্রথমে আমি গিয়ে যে ফ্রোজেন যা যা ছিল ফ্রিজে সব কিছু বের করছি। সব জায়গায় 2টা 3টা পিস করেই ছিল, নাগেটস ছিল 3টা, সসেস ছিল 4টা 5টা। তো এখান থেকে জাস্ট আমি ভাবলাম যে আজকে শেষ করে দিই, কারণ এটাই নষ্ট হবে, ঈদের পরে এসে আবার নতুন করে কেনা যাবে। তো আমি সবগুলো ছোট ছোট করে কেটে একটু ভেজে নিছি। দেন গিয়ে আমি ওই কড়াই পানি ঢেলে ওটার মধ্যে মটরশুঁটি আর নুডলস সেদ্ধ করছি। আমি একটা মিস্টার নুডলসের কোরিয়ান ভার্সন একটা নুডলস কেক দিছি, আর ম্যাগি নুডলস থেকে দিছি। মানে কোনো রুলস নাই, আমার হাতের কাছে যা পাইছি তাই সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছি আর কি। তো যাই হোক, প্রথমে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভাজা ভাজা করছি। আর অন্যান্য সময় তো ডিমও ভাজা ভাজা করি, বাট আজকে মনে হলো একটু আস্ত রাখবো, ওই যে কুসুমটা উপরে থাকবে নরম হয়ে, ওটা সামনে দিলে সুন্দর লাগবে। বাট এটা আমি করতে পারিনি, উল্টানোর সময় সাদা অংশ দিয়ে এটা ঢেকে গেছে। বাট টেক্সচার যেরকম আমি চাইছিলাম, ভেতরে ক্রিমি থাকবে, ওটা ছিল, বাট ঢেকে গেছে। তো যাই হোক, 2 পিস গরুর মাংস ছিল, সেটাকেও কচুকাটা করে দিয়ে দিছি। দেন যেগুলো ভাজছিলাম মাশরুম টাশরুম সহ, ওগুলো মিশায় ভালো মতো এলোমেলো এলোমেলো করছি। আমার রান্না শেষ। আর একটু ভাজা জিনিসপত্র রাখছি যে উপরে একটু সাজানো গুজানো যাবে কিনা, কিন্তু ততক্ষণ আমার অস্থির লাগতেছে খাওয়ার জন্য। তো আমি বাটিতে নিয়ে একদম বসে গেছি। তো ডিমটা যদি একটু সুন্দর করে সাজানো যেত, দেখতে ভালো লাগতো, কি যায় আসে। আমি চিন্তা, মানে আমি আমার মাথার মধ্যে ভেবে চিন্তা করছি যে ডিমের কুসুমটা নরম থাকবে, ওটার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে আমি খাবো। অ্যান্ড সেটা হয়েছে ফাইনালি। তো এটাকে একটা সাকসেসফুল রান্না হিসেবে ধরে নেওয়া যায়। তো এই তো এইটাই আমি চিন্তা করছি মাথার মধ্যে যে এরকমই লাগবে। তো যাই হোক, এই নুডলসটা এটার সাথে মিশে ফাইনালি এভাবে ট্রাই করে দেখবেন, আসলেই ভালো লাগে নাকি। আমার কালকে এটা একটু বেশি ভালো লাগছে, কারণ আমার মুড অফ ছিল, আমি জানি না। তো মাস্ট ট্রাই করে দেখবেন। টাটা, ভালো থাকবেন সবাই।